স্বজনরা জানান, বিকালে স্কুল থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। স্কুলের সামনে পৌঁছালে শিশুটিকে ছুরি দেখিয়ে দেয় ফেরিওয়ালা আব্দুল মান্নান। ডালের পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সেই স্কুলের সামনেই আচার বিক্রি করত। সে তার মাকে ঘটনাটি জানায়। অভয়নগরের গুয়াখোলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকত 11 বছর বয়সী শিশুটি। প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। পুলিশ জানায়, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ধর্ষক আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। অবস্থার অবনতি হলে প্রথমে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি চিকিৎসা সেবা দিয়ে যশোর সদর হাসপাতালের লাস্ট সার্ভিসে পরবর্তী চিকিৎসার জন্য এবং অন্যান্য পরে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। জেলখানায় প্রেরণ করতে পারে, কিন্তু এইসব লোকজন পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজনই হয় না। এখন প্রশাসন যদি আমাদেরকে বলে যে আমরা দেখতেছি, আমরা দেখবো, কি করবে প্রশাসন? এখান থেকে নিয়ে কোর্টে ট্রান্সফার করতে পারে। অভিভাবক হিসাবে একটা সমাজের নিন্দনীয় এবং নিকৃষ্ট কাজ, সর্বোচ্চ বিচার আমরা দাবি করি। ধর্ষক আব্দুল মান্নান যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। যশোরের অভয়নগর উপজেলার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির স্বজন ও স্থানীয়রা।